Terrorism will not go. পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনায় এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে ভারত। পেহেলগাম ঘটনার পর প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর দোষ চাপিয়েছিল ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা পরিষদ। বিশ্বকে তো বটেই, দেশের মানুষকে প্রতিশোধের বাণী শুনিয়ে তাতিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী ও গদি মিডিয়া। উত্তেজনার আগুনে ঘি ঢেলে এক প্রকার বিপদেই পড়ে গেছে মোদী সরকার। অন্যদিকে একের পর এক হুমকি তাচ্ছিল্য ছুটে আসছে শেহবাজ শরীফের পাকিস্তান থেকে। এখন রাজনীতি ও মুখ রক্ষা করতে পাকিস্তানের ওপর হামলা ছাড়া উপায় নেই মোদীর সামনে। গত 2 দিনের ঘটনা প্রবাহে পাকিস্তানে হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের প্রস্তুতিতে। সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ছুটে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংবাদ সংস্থা ANI জানায়, দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান রাজনাথ। ধারণা করা হচ্ছে, পেহেলগাম ঘটনার আবহে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি মোদীকে ব্যাখ্যা করতে পারেন রাজনাথ। এর আগে গতকাল রোববার ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। পেহেলগাম ঘটনার জেরে পাকিস্তানকে জবাব দিতে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। রুদ্ধদ্বার ওই আলোচনার পর রাজনাথের মোদীর বাসভবনে যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে ধরে নেওয়া হচ্ছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভারত পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত পাকিস্তানে সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে কয়েকজন কূটনীতিক নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে। চলমান উত্তেজনায় গত 4 দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের ঘটনা ঘটছে পাক ভারত বাহিনীর মধ্যে। গুলির সব ঘটনায় পাকিস্তানের উপর দোষ চাপিয়েছেন ভারতের সেনা কর্মকর্তারা। অপরদিকে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি 130টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঘড়ি, শাহিন, গজনবীর মতো মিসাইলও প্রস্তুত রাখার কথা জানিয়ে ভারতকে সতর্ক করে দেন এই মন্ত্রী। এমন পরিস্থিতিতে সম্ভাব্য কোন উপায়ে পাকিস্তানকে জবাব দেওয়া যায় তা নিয়েও আলোচনা চলছে বলে ভারতের সেনা সূত্র জানিয়েছে। রোববার মন কি বাত অনুষ্ঠানে পেহেলগাম ঘটনা নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হামলার কঠোর জবাব দিবে ভারত। পেহেলগামের ঘটনা দেখে প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে। একই দিন আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালায় ভারতীয় নৌবাহিনী। ভারতের সব প্রস্তুতির সঙ্গে মিল পাওয়া যাচ্ছে 2019 সালের। সে বছর পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে বেশ লজ্জায় পেতে হয়েছিল নরেন্দ্র মোদীকে। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলট অভিনন্দন বর্তমানকে 60 ঘন্টা আটকে রেখেছিল পাকিস্তান। India's spirit will never be broken by terrorism.